আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব এক বোনের দোয়া কবুলের গল্প। দোয়া কবুলের গল্পের গ্রুপে একটা বোনের দোয়া কবুলের গল্প শুনছিলাম। ঘটনাটি শুনে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। ঘটনাটা একটি অনাকাঙ্ক্ষিত ভুল এবং ক্ষমা। আশা করি আমার গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ। হারাম রিলেশন। পড়াশোনার পাশাপাশি এদিকে খেয়াল রাখবেন। ভুলে যাওয়া উচিত না যে পরকাল বলে কিছু আছে। এক বোন হারাম রিলেশনে ছিল 10 বছর। বোনটি ছেলেটাকে অনেক ভালোবেসেছিল। সে যখন জানতে পারে তার এই সম্পর্কটা হারাম, তখন সে আল্লাহর জন্য সে হারাম থেকে ফিরে আসে। তারপর প্রায় 10 বছর পেরিয়ে যায়। তার পরিবার একসময় তার বিয়ে ঠিক করে। তখন তাকে জিজ্ঞেস করা হলো সে কি চায়। তখন বোনটি বলেছিল, আপনারা যা করবেন আমার মঙ্গলের জন্যই করবেন। আপনারা যা করবেন তাই আমি মেনে নেব। আপনাদের পছন্দ করা ছেলেকেই আমি বিয়ে করব। বোনটি তাদের বাবা মায়ের পছন্দ করা ছেলেকে একটি বারের জন্যও দেখেননি। বিয়ে হয়ে যাওয়ার পর রাতে যখন ছেলেটি ঘরে আসে তখন বোনটি কাঁদতে থাকে। ছেলেটি পাশে এসে বসে জিজ্ঞেস করলো, আপনি কাঁদছেন কেন? তখন বোনটি ছেলেটির পা জড়িয়ে ধরল। বলল, আমি ভুল করে ফেলেছি। জীবনে অনেক ভুল করেছি। আমাকে আপনি ক্ষমা করে দেন। তখন বোনটি ঘোমটা উঠানো মাত্রই ছেলেটিও কাঁদতে শুরু করলো। এই ছেলেটি সেই ছেলে যাকে আমি ঠিক 10 বছর আগে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। বোনটি তখন হারাম রিলেশন থেকে দূরে চলে আসলো। তখন তার ভালোবাসার মানুষকে আল্লাহর উপর ছেড়ে দিল। বোনটি বলল, যখন আমি নিরাশ হয়ে পড়লাম, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না, তখন আপনার আমলগুলোর ভিডিও আমার সামনে পড়ল। তখন মনে আশা জেগে উঠল, আল্লাহ সবকিছুই করেন। তখন থেকেই আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করলাম। 5 ওয়াক্ত নামাজ পড়াও শুরু করলাম। প্রতিদিন 3 থেকে 4,000 বার ইস্তেগফার পড়া শুরু করেছি। দোয়া ইউনুস পড়তাম। আসরে নামাজের পরে কারোর সাথে কথা না বলে 300 বার কুন ফায়াকুন পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করতাম। টানা 3 দিন এই আমল করেছি। ইয়া ওয়াদুদ প্রতি রাতে 21 বার 40 দিন আমল করেছি। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, ইয়া রব, আমি টানা 10 বছর ইস্তেগফার পড়েছি। এত বেশি পরিমাণে পড়েছি যে সংখ্যাটা বললে অসম্ভব ভাববেন যে আমি কি সারাদিন শুধু ইস্তেগফারই করেছি। রবের কাছে আমার চাওয়া ছিল, রবের কাছে অনেক কিছুই বলার ছিল, কিন্তু কিছুই গুছিয়ে বলতে পারছি না। আমার কি প্রয়োজন সেটা তো আপনিই ভালো জানেন। ইয়া রব, কেউ জানুক বা না জানুক, আপনি তো অবশ্যই জানেন ভেতর থেকে কতটা ভেঙে পড়েছি, কতটা যে অস্থিরতা আপন জিনিস না পাওয়ার, কতটা যে বেদনা আমাকে কুরে কুরে খাচ্ছে সে খবর তো আপনার অজানা নয়। আপনি তো জানেন নির্ঘুম রাতের নিঃশব্দ কান্নাগুলোর আর্তনাদ, মন খারাপের কারণগুলো তো আপনার অজানা নয়, যে কষ্টের ভাষাগুলো কারো কাছে প্রকাশ করা যায় না। আপনি তো একমাত্র জানেন মনের লুকানো কথাগুলো। ফিতনার এই দুনিয়ায় যেদিকে তাকাই সেদিকে আপনাকে হারিয়ে ফেলার ভয়। আমি তো কখনোই আপনাকে হারাতে চাই না। আমি আপনাকে তাহাজ্জুদের সেজদায় বেশি বেশি দেখেছি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস-সামাদ। ইয়া রব, আপনার প্রতি ইয়াকিন রেখে করলে ইনশাল্লাহ সমাধান হবে। সমাধান না হলে হয়তো নিজের ভুল আছে, নতুবা এতে কল্যাণ রয়েছে। দুরূদ শরীফ পাঠ করেছি যে কোনো একটি, তবে সর্বোত্তম দুরূদ ইব্রাহিম অনবরত পাঠ করেছি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি রহম করুন, আমার ভালোবাসার মানুষকে হালালভাবে ফিরিয়ে দিন। আপনার জন্যই তো আমি হারাম রিলেশন থেকে ফিরে এসেছি। বোনটি বলেছে, সারা রাত ঘুম থেকে জেগে এই আমলগুলো করেছি। তারপর মোনাজাত শেষ করতাম। শেষ করে আবারও ইস্তেগফার পড়া শুরু করতাম। ইস্তেগফার শুরু করে এই আশায় যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাকে রহম করবেন এবং ভালোবাসার মানুষকে হালালভাবে ফিরিয়ে দিবেন। বোনটি ইস্তেগফার করতে থাকে। ইস্তেগফারের পরিমাণ দিন দিন বাড়তেই থাকে। সুবহানাল্লাহ।
কয়েক মাসের ভিতরেই তার বিয়ে হয় এবং তার ভালোবাসার মানুষের সাথেই বিয়ে হয়। যখন সে ঘোমটাটা তুলে তখন ছেলেটিকে দেখে কাঁদতে থাকে। মাঝে মাঝে এমন সব জায়গা থেকে দুঃখ পাবেন যা আপনি কখনো স্বপ্নেও ভাবতে পারেন না। মাঝে মাঝে আপনার সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় ক্ষতিটা করে দেবে। কখনো কখনো দেখবেন যার জন্য সারা জীবন কেঁদে গেছেন, আপনার কান্নার দিনে সে উল্লাস করে হাসছে। আপনাকে বুঝতে হবে এসব কিছুই আপনার জীবনের অনুষঙ্গ। মাঝে মাঝে আপনার অন্তরকে এজন্য বিবেচনা করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বোঝাতে চান যে বন্ধু হিসেবে, আপন হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে দিন শেষে তিনিই আপনার শেষ আশ্রয়স্থল। যাদের পেতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে বসেছেন, তারা কখনোই আপনার ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চেয়ে দেখো, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার কাছে আছে। দোয়া আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। কপালে যে আছে তার চিন্তা বাদ দিয়ে মনে যে আছে তাকে ভাগ্যে নিয়ে আসার চেষ্টা করেন। যার কাছে দিনে শান্তি মেলে তাকে হারাতে দিয়েন না। আপনার চোখের পানি গড়িয়ে যাওয়া প্রতিটি ফোঁটা অশ্রু আর রাতের আঁধারে মোনাজাতে বসে নানা কাকুতি মিনতি করে চাওয়া একটি শব্দও বিফলে যাবে না। আপনার রব আপনাকে আকুতি ভরা কণ্ঠে বারবার শুনতে খুব পছন্দ করেন বলেই তিনি আপনাকে চাওয়া সহ্য করে দিয়েছেন। আর একটু অপেক্ষা করুন, আল্লাহ আজিম থেকে উত্তম ফয়সালা আসবেই আসবে ইনশাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই দুঃখের পরেই সুখ, কষ্টের পরেই আছে স্বস্তি। সূরা ইনশিরা, আয়াত ৫ থেকে ৬। এই ছিল এক বোনের দোয়া কবুলের গল্প। কোনো বান্দা যখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করে তাহলে তার তাকদির পরিবর্তন হবে। তবে দোয়াটা যেভাবেই করতে হবে নিজেকে নিবেদন করতে হবে আল্লাহর কাছে। কাকুতি মিনতি দিয়ে চাইতে হবে। দোয়া কবুল হলে তার ভাগ্যের পরিবর্তন হবেই হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা মুমিন, আয়াত ৬০। আল্লাহ তাআলা কখনো তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না এবং বান্দাটাকে সাড়া দেন, এটা আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও হতাশ হবেন না। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষায় ফেলেন। আমার বারবার দোয়ার খেয়াল আসাই তো দোয়া কবুলিয়তের নিশানি। আমাদের সবার মনে নেক আশা পূরণ করুক এবং সবার নেক হায়াত বাড়িয়ে দিক। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।